আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই উপকূলীয় অঞ্চল গাবুরাতে অনেক ভাই বোন আসতেছে। আমাদের ঢাকা থেকে আমাদের কিছু আপু আসতেছে, আমার অনেক দিনের পরিচিত ভালোবাসার মানুষজন, সাদা কথা। তো আপুদের রিসিভ করতে যাবো। আমি প্রথমে নীলডুমর ঠেকার থেকে এখন ওই পারে যাবো। আমাদের আরো একটা কথা বলি, আমাদের যে থাকার জায়গা আছে ওইখানে আপুদের ব্যাগ ট্যাগগুলো রেখে তারপর আমরা রিসিভ করে তারপর পুরো গাবুরা ঘুরাবো ইনশাল্লাহ। এক দুদিন যা লাগে লাগুক। আর সুন্দরবনের ভিতরে দেখা যাক কতদূর পারি ঢুকাতে, কারণ এখন হচ্ছে যে সুন্দরবন হালকা বন্ধ। তো আমরা সাইড দিয়ে নদী দিয়ে একটু ঘোরা মানে এই আর কি। আমাদের এই উপকূলীয় অঞ্চলে সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর ব্যবস্থা হচ্ছে এই রাস্তায়। এই রাস্তাটা ভালো না, আর এই রাস্তায় শুধু এরকম এই গাড়ি চলে, আর কোনো কিন্তু এরকম গাড়ি নেই। ভালো লাগছে। আসলাম চাঁদনি মুখা। আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে পূর্ব চাঁদনি মুখা। এটা হচ্ছে দ্বীপ ইউনিয়ন গাবুরা, আর এটা হচ্ছে খোলপেটুয়া নদী। ওই পাশে হচ্ছে সাতক্ষীরার কিংবা বাংলাদেশের সবচেয়ে বড় সুন্দরবন। তারপরে আছে কি বঙ্গোপসাগর। আমাদের র ট্যুরিজমের কিন্তু মানে প্রথম ভ্রমণটাই কিন্তু আমার আপু, আমার প্রাণপ্রিয় বড় আপু, তারা কিন্তু ঢাকা থেকে। তার বন্ধু, তার মানে আমি যে ছোট ভাই শুরু করছি সেই জন্য মনে করো যে আমার আপু তার বন্ধু বান্ধবী তাদের নিয়ে চলে এসেছে, যে মানে ভাইটার উদ্বোধন করে দিয়ে আসি, তারপর ভাই দাফারে করবেন ইনশাল্লাহ নাকি। আমরা কিন্তু অলরেডি সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিলাম। আমার বন্ধু আছে, আমার কি কয় বন্ধু, ওটো ওটো আর আছে, বসো আপু বসো। এই যে রাকিব হাসান আছে, রাকিব হাসান, আর এই যে আবু হাসান আছে আমাদের সাথে। কিছু হবে না। আমাদের পাশে কিন্তু সুন্দরবন। আমরা ঘুরে ঘুরে ভাই সুন্দরবন। আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, আমরা এখন যে নদীতে অবস্থান করতেছি এটা কিন্তু আর খোলপাটুয়া নদী না। আমরা খোলপাটুয়া নদী রেখে কপোতাক্ষ নদীতে ঢুকে পড়ছি। এই যে দেখতে পাচ্ছেন দূরে, ওইখান থেকে হচ্ছে আপনার কপোতাক্ষ নদী চলে গেছে। ওই পাশটা হচ্ছে আপনার খোলপাটুয়া নদী শেষ। এটা হচ্ছে খোলপাটুয়া এবং কপোতাক্ষর মোহনা। আর আমরা হচ্ছে একদম ফুল দুই নদীর মোহনায় অবস্থান করতেছি। তো আমরা এখন যাচ্ছি, আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে সিংহের বাধা বলে স্থানীয় ভাষায়। তো আমরা এখন যাচ্ছি সিংহের বাধাতে, এবং আমাদের সাথে রয়েছে টুরিস্টরা। তাদেরকে নিয়ে এই চমৎকার দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এই তো করছি তো। এই যে আমরা কিন্তু সুন্দরবনে পৌঁছে গেছি। এই যে আমরা ইতিমধ্যে এই যে সুন্দরবনে এসে পৌঁছে গেলাম। এখন আমাদের পালা হচ্ছে আপুদের নিয়ে। আপুরা ওই যে জুতা খুলে রেডি হন। এখন এই যে কাদায় নামতে হবে না, জুতা পরে এখানে মানে গাড়ায় যাওয়া লাগবে। হ্যাঁ, জুতা এখানে রেখে আস্তে আস্তে নামে পড়েন। নৌকা এখানে থাকবে। যদি বাঘ আসে এখন তাহলে কি হবে? নাইম দেখা গেলো বাঘ চলে আসলো। যদি আসে নাই না, যদি আসে তাহলে টের পাবেন। হ্যাঁ, এখানে আস্তে 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 আস্তে। হ্যাঁ হ্যাঁ, সোজা উপরে উঠে গেলে। আমরা কিন্তু অলরেডি সুন্দরবনের ভিতরে পৌঁছাই গেছি আমার আপু আসেদের সাথে। চলো ভিতরে চলো, আমরা আগে এক দফা ঘোরাঘুরি করি, তারপরে ভিতর দিকে ঢুকি। আপু হ্যাঁ, সবার আগে নাইম যাও আস্তে 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 আগে আগে আগাও। তুমি তো আচ্ছা ঠিক আছে না, হ্যাঁ নাইম শুধু খেয়াল একটা পাত দিকে কাটাকুটি থাকতে পারে, এছাড়া আমাদের সাথে কিন্তু রাকিব আছে, রাকিব হাসান আছে, রাকিবের সাথে এতে দেখি ভাই ব্রাদার আছে।
না, যারাই বন্ধুদের আসে, সাথে না। যাদের উদ্দেশ্যে আসলে এখানে আসা। সমস্যা নাই, এই কাটা বলো, এইগুলো কাটা। পারবি? আসো। এ রাকিব, হ্যাঁ, এর ভিতর কত ঘন বিশাল ঘন, একদম অতিরিক্ত ঘন, তুমি সাবধানে যাও। এদিকে তাহলে কি ফাঁকা আছে ভিতরে? না, কোনো ফাঁকা নেই, এরকম ঘন। তাহলে কেন যেতেছি? সেটা আপনাদের ইচ্ছা, ঘনত্ব যদি দেখতে চান তাহলে ভিতরে যাবেন। আমার প্যান্ট তো গেছে রে। সুন্দরবন মানে ঘন জায়গা। ইয়াল্লা, এ রাকিব ভাই, এর কি ভিতরে কি রকম ঘন? ভিতরে প্রচুর ঘন, একদম সুন্দরবনটা বোঝো না? এই জায়গায় আশপাশে গাছ সম্পর্কে একটু অবগত করো, কি গাছ আছে। আবু, এই গোরান গাছ, এ তুমি সব বলো। গোরান গাছ, সব গোরান গাছ। আমি যাব না। বাইরে বের হবে, ভয় করছি এদিকে আসি। কিসের ভয়? ভয় কিসের? এটা তো অ্যাডভেঞ্চার। আসবি? আইটি ফুটিকে। ওইটাই, শুধু পার দিকে খেয়াল রেখে সামনের দিকে আগালে হচ্ছে, কিন্তু অন্য পশু প্রাণীর কোনো ভয় নেই, শুধু পার দিকে যে কাটাকুটি যাতে না এ ফোটে। রাকিব, এতে এইটুকুই। সাপ থাকে কিনা? না, সাপে তুমি আমার নিচের দিক তাকায় তাকায় হাঁটো, সাপ মানুষ দেখলে আগে যাবে। তো তোমার যত দূর যাইতে ইচ্ছা করে তারপরে তুমি অফ করে দাও। এই যে আমরা কিন্তু ইতিমধ্যে সুন্দরবনের গভীরে ঢুকে গেছি। তো আমাদের সাথে আছে এই যে আপু এবং ভাইয়ারা, তো তাদের নিয়ে আমরা সুন্দরবনের গভীরে ঢুকতেছি। কাটাকুটি আছে, একটু দেখে শুনে। সুন্দরবন কিন্তু একটা বিপজ্জনক এলাকা। এখানে মানুষ যারা আসে তারা রিল্যাক্স করতে আসে না, এখানে আসে সবাই অ্যাডভেঞ্চার নিতে। তো আমরাও তাদেরকে Oh একটা my অ্যাডভেঞ্চার দেওয়ার God! চেষ্টা করতেছি। আমার সবার আগে আস্তে আস্তে আমাদের নাইম ভাইয়া। তো আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি আমরা সুন্দরবনের গভীরের দিকে। এই যে এটা কিন্তু আমাদের এই যে সুন্দরবন, যে জায়গাটা ঘুরতে আসছি তার সামনে এরকম একটা সুন্দর ওয়েদার এবং সুন্দর একটা নদী পাইছি। তো এইখানটা কিন্তু কিছুটা হইলেও সি বিচের মতো একটা ফিলিংস আসতেছে। সামনে রয়েছে, আমি আগেই বলছি যে সামনে রয়েছে হচ্ছে আপনার বঙ্গোপসাগর। তো বঙ্গোপসাগরের যে ঢেউ বা কিছুটা হইলে আভাস পাওয়া যাচ্ছে এইখানেই। তো এটা কিন্তু একবারে বলতে গেলে সি বিচের মতোই। এটা কিন্তু একবারে ভ্রমণের জন্য একটা উপযুক্ত জায়গা। আপনারা যদি ট্রলার বা নৌকা করে আসেন এই জায়গাগুলো ঘুরতে, তো আপনার একটা র ফিলিংস পাবেন। তো আমাদের সাথে যে ভাইয়া এবং আপুরা আসছে তারা কিন্তু এনজয় করতেছে, এবং আমার সাথে আসছে হচ্ছে নাইম ভাইয়া। সে হচ্ছে একটা ড্রোন শট নিতেছে, তার ড্রোনটা হচ্ছে ওই যে উপরে। তো আমাদের ঘোরাঘুরি কিন্তু শেষ হয়ে গেছে, এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের গন্তব্যে। এই যে আমরা ঘোরাঘুরি শেষ করে আমাদের কাঙ্ক্ষিত নৌকাটিতে উঠতেছি। তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে কাদা, যে কোনো সময় পা হাঁটু সমানও ডেবে যেতে পারে, গোয়ালি সমানও ডেবে যেতে পারে, বলা যায় না। আস্তে আস্তে আস্তে